এই অংশের শেষ আয়াতে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি প্রতিফল দিবসের মালিক। এখানে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় পরকালের বাস্তবতার সাথে, যেদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো আর আমাদের কাজের হিসাব নেওয়া হবে এবং সেই বিচার আমাদের নিয়ে যাবে জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। এরপর আসে মাঝের আয়াত, অর্থাৎ আয়াত নম্বর 5। এটি বর্ণনা করে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। দুইটি দিক উঠে আসে এখান থেকে। প্রথমত, আমরা শুধুই আল্লাহর ইবাদত করি। দ্বিতীয়ত, আমরা কেবল তার কাছেই সাহায্য চাই। শেষ অংশ, অর্থাৎ আয়াত নম্বর 6 ও 7, আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সরল পথে চালাও। এটি সেই পথ যে পথে হেঁটেছেন পূর্ববর্তী সকল নবী, সত্যিকার বিশ্বাসী ও সৎকর্মশীল মানুষেরা। আর আমরা চাই না সে পথে যেতে যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে বা যারা পথভ্রষ্ট হয়েছে। এই তিনটি মূল অংশ একত্রে আমাদের শিক্ষা দেয় আল্লাহকে, আমরা তার সাথে কেমন সম্পর্ক রাখব এবং আমরা কোন পথে চলতে চাই। আল ফাতিহার এই কেন্দ্রীয় বার্তাই সমগ্র কোরআনের জন্য এক সূচনা সূরা। পরবর্তী প্রতিটি সূরা আল ফাতিহার এই মূল বার্তার সাথেই মিল রেখে গঠিত।